একটা সার্কিট দেওয়া আছে, প্রত্যেকটা ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড করে। বলছে এক্স এবং ওয়াই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে। অপশন এতে দেওয়া আছে 6.38 মাইক্রোফ্যারাড, বি তে 2.23 মাইক্রোফ্যারাড, সি তে 1.36 মাইক্রোফ্যারাড আর ডি তে দেওয়া আছে 6.12 মাইক্রোফ্যারাড। এখানে তুল্য ধারকত্ব বের করার জন্য আমরা যদি এই দুটো বিন্দু প্রথমে কল্পনা করি, তাহলে এই দিক থেকে আসা যাচ্ছে অথবা এই দিক থেকে আসা যায়। যদি এই দিক থেকে আসা হয় তাহলে দেখছি যে তিনটে ধারককে অবশ্যই অতিক্রম করতে হচ্ছে, অথবা এই দিক থেকে তুমি আসতে পারো। এখানে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড আর এই 1 মাইক্রোফ্যারাড, এই তিনটে ধারক শ্রেণী সমবায় যোগ রয়েছে, তার সঙ্গে এই 1 মাইক্রোফ্যারাডটা সমান্তরাল সমবায় যোগ রয়েছে। যদি আমরা এই দুটো বিন্দুর মধ্যে প্রথমে দেখি, তো এখানে তুল্য ধারকত্ব হবে 1/c তুল্য সমান হবে 1/1 প্লাস 1/1 প্লাস 1/1। তাহলে এখানে তিনটে 1 রয়েছে মানে 3 পাওয়া যাবে। তাহলে সি তুল্য কি হবে না 1/3 হবে। এর সঙ্গে এই 1 মাইক্রোফ্যারাডটা রয়েছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে ধারকের ক্ষেত্রে তুল্য বের করতে হয়, তাহলে দুটোর যোগ হয়। এই দুটো বিন্দু নাম দিলাম এ আর বি। এই এ বি তে সি ইকুইভ্যালেন্ট এ বি সমান হবে 1/3 প্লাস 1 4/3 মাইক্রোফ্যারাড। এখন যদি আমরা সার্কিটটা আঁকি তাহলে কিভাবে পাওয়া যাবে। এখন আমরা যদি এক্স এবং ওয়াই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে যাই, তাহলে আমরা এই পথে আসতে পারি অথবা এই পথে আসতে পারি। তাহলে এই পথে যখন আসছি তিনটে দেখছি শ্রেণী সমবায় আছে, আর এটা রয়েছে সমান্তরাল। তাহলে এই পথে আসতে হলে অবশ্যই এই তিনটে ধারক অতিক্রম করতে হবে, মানে এই তিনটে শ্রেণী সমবায় রয়েছে, তাদের সঙ্গে সমান্তরাল সমবায় রয়েছে। 1/c ইকুইভ্যালেন্ট সমান 1 প্লাস 1/4/3, মানে উল্টে কি হবে 3/4, 3/4 প্লাস 1 11/4। সি ইকুইভ্যালেন্ট তাহলে হয়ে যাবে 4/11 মাইক্রোফ্যারাড। তাহলে এই তিনটে মিলিয়ে আমরা পেলাম 4/11 মাইক্রোফ্যারাড। তার সঙ্গে আছে 1 মাইক্রোফ্যারাড প্যারালাল কানেকশনে। তাহলে এক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট এক্স ওয়াই সমান হয়ে যাবে কত না 4/11 প্লাস 1 সমান পাওয়া যাবে 15/11 সমান 1.36 মাইক্রোফ্যারাড। এ বিন্দু আর এই বি বিন্দু, এদের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। অ্যান্সার কি হবে সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।